নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। এখানে গ্রুপ সি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তোমাদের বয়স যদি 18 বছরের প্লাস হয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাচ্ছ। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তো আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রত্যেকে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো প্রত্যেককে বলবো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যেখানে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব আজকের এই সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দেবে। তো তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সরাসরি শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেই পরে তোমাদের এখানে আবেদন হয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে ডিটেলসগুলো ফিল করতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে আধার কার্ডের নাম্বার এবং ফাদার্স অথবা স্পাউসের নাম তোমরা এখানে দিয়ে দেবে। সাথে এখানে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার সহকারে তোমাদের এখানে বসিয়ে দেবে। 19/12/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে, বছর, মাস এবং ডেট হিসাবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। সাথে কমিউনিটি অর্থাৎ ওসি, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। ওয়েদার টেকিং এক্স রিল্যাক্সেশন অর্থাৎ তোমরা যদি এখানে বয়সে রিল্যাক্সেশন নিতে চাও তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, না হলে এখানে নো করে দেবে। এরই সাথে ওয়েদার কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ টু অ্যাভয়েল রিজার্ভেশন যদি তোমরা নিতে চাও তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করে দেবে। সাথে এখানে তোমাদের জেন্ডার মেল অর ফিমেল অর ট্রান্সজেক্টর যেটাই রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে তোমাদের এখানে ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এরই সাথে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। সাথে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস গুলোও কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে। এখানে তোমাদের এক্সাম পাসের ঘরে অর্থাৎ এখানে মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো, মার্কস অবটেন এবং টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ অফ মার্ক, সাথে নেম অফ দ্য বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে এনি আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ওয়েদার স্টাডি হিন্দি অ্যাজ এ সাবজেক্ট অফ ম্যাট্রিকুলেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যদি হিন্দি সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার তোমাদের এখানে বসাতে হবে। ড্রাইভিং লাইসেন্স ইস্যুইং অথরিটি কোথাকার ছিল সেটা তোমরা দিয়ে দেবে। ডেট অফ ইস্যু লাইট মোটর ভেহিকলস এর তোমাদের ইস্যু ডেট দিতে হবে। ডেট অফ ইস্যু ভ্যালিড ফ্রম দ্য হেভি মোটর ভেহিকলস এর ড্রাইভিং লাইসেন্স থাকলে পরে সেই ইস্যু ডেট তোমাদের এখানে দিতে হবে, এবং লাইসেন্স অ্যান্ড ইট ইজ ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে লাইসেন্স ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমরা এই অ্যাপ্লিকেশন কপির সাথে ড্রাইভিং লাইসেন্সের কপি অ্যাটাচ করে দেবে। সাথে তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স অর্থাৎ লাইট মোটর ভেহিকলস এর উপর যদি ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স থাকে তো এখানে ফ্রম পিওর টু কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছো, কোন ইনস্টিটিউট থেকে বা ফার্মস থেকে কাজ করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি হেভি মোটর ভেহিকলস এর উপর করে থাকো তাহলে কতদিন থেকে কতদিন পর্যন্ত করেছো, কোন ইনস্টিটিউট বা ফার্ম থেকে করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন যদি তোমরা দিতে চাও সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারবে। সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে অ্যাটাচ করাবে তোমরা এখানে ডিটেলস এনক্লোজার হিসেবে কিন্তু সেগুলো অবশ্যই সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে তোমরা মেনশন করে দেবে। এরই সাথে এখানে পার্টিকুলার অফ ফি পেজ অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার তোমাদের এখানে বসাতে হবে। ডেট অফ ইস্যু কোন ডেটে তোমরা করিয়েছো পোস্টাল অর্ডারটি সেটা তোমাদের দিতে হবে। সাথে অফিস অফ ইস্যু কোন অফিস থেকে তোমরা করিয়েছো, অ্যামাউন্ট অফ আইপিও কত টাকা অ্যামাউন্ট তোমরা জমা করেছো সেটা তোমরা এখানে বসিয়ে দেবে।
এরপর প্রত্যেককে বলবো বন্ধুরা, এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস। তোমরা ডিক্লারেশনটি অবশ্যই পড়ে নেবে, সাথে প্লেস এবং ডেট তোমরা মেনশন করে দেবে। সাথে এখানে ক্যান্ডিডেটস এর সিগনেচার, অবশ্যই তোমাদের এখানে নর্মালি যে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। সাথে এখানে বন্ধুরা বলা রয়েছে ডিক্লারেশন টু ম্যান্ডেটরি এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ডিক্লারেশন টুটি অবশ্যই ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে আয়ের পর তোমাদের নাম দিয়ে সেই ডিক্লারেশনটি ফিল আপ করে নিতে হবে, ডেট এবং প্লেস, এবং সাথে এখানে সিগনেচার করে দিতে হবে। তো এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরই আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে এখানে তোমরা আবেদন জানাতে পারবে। এখানে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে স্যালারির ক্ষেত্রে 19,900 টাকা থেকে 63,200 টাকা লেভেল 2 হিসাবে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, সাথে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন জানাতে পারবে। ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3 বছরের বয়সে তোমাদের এখানে ছাড় থাকবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 5 বছরের বয়সে ছাড় থাকবে, এবং গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকলে পরে তোমরা আপ টু 40 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 19/12/2024 হিসাবেই কিন্তু এখানে গণনা করা হবে। সাথে এখানে প্রভিশন পিরিয়ড হিসাবে তোমাদের 2 বছর কিন্তু মিনিমাম তোমাদের এখানে কাজ করতে হবে অ্যাজ এ রুলস হিসাবে। এরই সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি লাগবে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট এবং হেভি মোটর ভেহিকলস এর উপর তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সাথে এখানে মোটর মেকানিজমের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে মাইনর ডিফেক্ট ইন ভেহিকলস এ তোমাদের এখানে মানে মাইনর কোনো যদি কোনো অর্থাৎ এখানে ভেহিকলস এর যদি কোনো মাইনর কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু তোমাদের এখানে জানার অভিজ্ঞতা থাকতে হবে। এরই সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লাইট এবং হেভি মোটর ভেহিকলস এর উপর তোমাদের অ্যাটলিস্ট 3 ইয়ার কাজের অভিজ্ঞতা তোমাদের এখানে থাকতে হবে। ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে যদি তোমরা এখানে পাস করে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে ডিজারেবলের ক্ষেত্রে তোমরা যারা এখানে হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো, 3 বছরের তোমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে এখানে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারের উপর, তাহলে তোমাদের এখানে ফার্স্ট ডিজারেবল দেওয়া হবে। এখানে তোমাদের প্যাটার্ন এবং সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে এখানে ট্রেড টেস্ট এবং ডাইভিং টেস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের এক্সামিনেশন তোমাদের এখানে 2টি স্টেজে হবে। এখানে তোমাদের থিওরি টেস্ট নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে জেনারেল নলেজ, স্যাম্পল অ্যারিথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস, মোটর মেকানিজম, ট্রাফিক রুলস, সিগন্যাল এবং রেগুলেশনের উপর বন্ধুরা তোমাদের এখানে 80 মার্কস থাকবে। এবং স্টেজ 2 এর ক্ষেত্রে এখানে প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ মোটর মেকানিজমস এবং ভেহিকলস এর উপর তোমাদের এখানে 20 মার্কস থাকবে। তো টোটাল এখানে 100 নম্বরের উপর ভিত্তি করেই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া রয়েছে। তো এখানে স্টেজ 1 এক্সামিনেশন এবং স্টেজ 2 এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ প্যাটার্ন অর্থাৎ সিলেবাস প্যাটার্ন দেওয়া রয়েছে। প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা নোটিফিকেশনটিকে একবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ডিটেলস গুলো তোমরা একবার ভালো মতো চেক করে নেবে, ঠিক আছে? এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন প্রসেস কি রয়েছে বন্ধুরা, তোমাদের প্রথমে জানিয়েছিলাম এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে, অর্থাৎ অ্যানেক্স এর 1 পারফর্মা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে ডকুমেন্টস অর্থাৎ এখানে 500 টাকার পোস্টাল অর্ডার তোমাদের কাটাতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য বন্ধুরা এখানে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ পোস্টাল অর্ডার তোমাদের এখানে কাটাতে হবে। ইনভলপের উপর তোমাদের এই লেখাটি অবশ্যই লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ইন হরিয়ানা সার্কেল, আম্বালা, অ্যাড্রেস টু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টাল সার্ভিস, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, হরিয়ানা সার্কেল, মল রোড 107, আম্বালা কান্ট 13301। এই অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে 19/12/2024 তারিখের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন কপি পাঠাতে পারবে। এই ডেটের পরে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে একসেপ্ট করা হবে না। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে
19/12/2024 তারিখের মধ্যে যথারীতি যা ডেট রয়েছে সেই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে সেন্ড করে দেবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পোস্ট অফিসে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা পাচ্ছ। তো সকল আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো, এই মুহূর্তে তোমরা যারা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস 19/12/2024 তারিখের মধ্যে সেটা তোমরা কমপ্লিট করে নেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার সাথে কমেন্ট করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।